স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে কতটুকু দূরত্ব হলে ওই ব্যক্তিকে মুসাফির বলা যাবে আর এটার সময়সীমা কতটুকু, মানে এটার দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায় মুসাফিরের ব্যাপারে, তো সেক্ষেত্রে 3 দিনের হাদিস বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। যে কোনো ব্যক্তি যদি 3 দিন সফর করে, তো সেই 3 দিনের সফরে এখনকার জামানায় তো 3 দিন না, একদিনে সারা পৃথিবী ঘুরে আসা যাবে। তো তাহলে 3 দিন সফরে কোথায় যাবে? পৃথিবীর বাইরে চলে যাবে। তো তাহলে আসলে এখানে দূরত্বটা হচ্ছে বিষয়, এখানে সময়টা বিষয় না, সফরের সময় না, বিষয় হলো দূরত্ব। তো স্বাভাবিকভাবে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এটা বের করেছেন যে একদিন মানুষ উটে করে যেহেতু তখন সফর করতো, তো স্বাভাবিক পন্থায় হাঁটলে কতটুকু উটের হাঁটা গতিতে কতটুকু যেতে পারে, তো সেই হিসেবে এটাকে 16 মাইল, 3 দিনের সফর হচ্ছে 48 মাইল দূরত্বকেই, এবং অধিকাংশ ফুকাহায়ে কেরাম এটাকেই গ্রহণ করেছেন। সৌদি আরবের অধিকাংশ ফকি এটাকে গ্রহণ করেছেন। হানাফি মাযহাবের মতো হচ্ছে এটা 48 মাইল দূরত্বে কেউ যদি সফর করে, তাহলে 48 মাইল বর্তমানে কিলোমিটার অনুযায়ী 78 বা 78-79 কিলোমিটারের মতো হয়, বা 80 কিলোমিটারের মতো হয়। আপনারা এই কিলোমিটারের আলোকে মাইলকে কনভার্ট করে বুঝতে পারবেন এবং ইজিলি এটা ক্যালকুলেটরে করা যাবে। এতটুকু দূরত্ব যদি কেউ সফরের নিয়তে বের হয়, নিজ এলাকা ছেড়ে যাওয়ার পর থেকে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। এখন কতদিন পর্যন্ত তিনি মুসাফির হবেন এটার ক্ষেত্রেও অনেকগুলো মত আছে। আমরা এখানে আমাদের অঞ্চলে যেহেতু হানাফি মাযহাবের মানুষের অনুশীলনটা বেশি, হানাফি মাযহাবের অগ্রাধিকারপূর্ণ ফতোয়া হচ্ছে 15 দিন। সর্বোচ্চ কেউ যদি 15 দিন পর্যন্ত কোথাও অবস্থান করে তাহলে তিনি মুসাফির হবেন। এর চেয়ে বেশি হলে তিনি মুসাফিরের যে সুযোগটা আছে, তিনি নামাজ কসর করার বা রোজা ভাঙার যে অনুমতি, এটা তিনি আর থাকবে না। তিনি মুকিম হিসেবে অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসেবে সাব্যস্ত হবেন। তিনি নামাজ কসর করবেন না, পূর্ণ নামাজ পড়বেন, এবং রোজা ভাঙার যেই সুযোগ এটাও তিনি আর পাবেন না। স্যার আপনাকে